উত্তরের জেলা পঞ্চগড়ে গত 2 সপ্তাহ ধরে দাপট দেখাচ্ছে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশা আর হিমালয় থেকে ধেয়ে আসা কনকনে হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে জেলার মানুষজন। জেলা জুড়ে বর্তমানে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। গতকাল শনিবার দুপুরে ক্ষণিকের জন্য সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে তা কোনো উত্তাপ ছড়াতে পারেনি, বরং বিকেল গড়াতেই শীতের তীব্রতা বাড়তে থাকে। গত রাত থেকে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। আজ রবিবার 11 জানুয়ারি 2026 ভোর থেকে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যাওয়ায় মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। আজ রবিবার সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল 6টায় ছিল 7.7 ডিগ্রি। বর্তমানে বাতাসের আর্দ্রতা 100% এবং ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার বেগে হিমেল বাতাস বয়ে যাচ্ছে। দিন ও রাতের তাপমাত্রা ওঠানামা করছে। কুয়াশা অতিরিক্ত, খুব ঠান্ডা, খুব কুয়াশা, কাজে যাওয়া যায় না। কাজের জন্য মানুষে খুব কষ্ট পাচ্ছে। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। কুয়াশা বেশি হয়ে গেছে, অনেক বেশি। তারপরে কুয়াশার জন্য কোনো দেখা যায় না, মানুষ কিছু দেখা যায় না। তারপরে এখন এই মনে করেন অন্ধকারে মালাদাম যাওয়া লাগেছে। তীব্র শীতের কারণে সময় মতো কাজে যোগ দিতে না পেরে অনেক শ্রমজীবী মানুষ বাসায় ফিরে আসছেন। নিম্ন আয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অন্যদিকে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। তীব্র শীতে আলু ও মরিচের ক্ষেতে রোগ বালাই বেড়েই গেছে। এবং ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের দাপট বাড়তে পারে। সেই সাথে জেলার উপর দিয়ে চলমান এই মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।